হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। তো আমাদের চ্যানেলে কিন্তু এই এডিটোরিয়াল লেটারগুলো কিন্তু তোমাদের জন্য আপলোড করা হচ্ছে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে কিন্তু পলিথিনের ওপর এডিটোরিয়াল লেটার লেখা আছে এবং এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনসের উপরে কিন্তু এডিটোরিয়াল লেটার লেখা আছে। তোমরা চ্যানেলটা ভিজিট করে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা এসেছি যে কনসার্ন ওভার ইনস্যানিটারি কন্ডিশনস ইন আওয়ার লোকালিটি এই সাবজেক্টের উপর এডিটোরিয়াল লেটার লিখতে, ঠিক আছে? ফরম্যাট তো আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, তবু বলছি যে এখানে কিন্তু টু লিখবে আর একটা আগে থেকে বলি যে একটা ফ্রেশ পেজ নেবে কিন্তু, ঠিক আছে? একটা পেজে লেখার চেষ্টা করবে, দুটো পেজে যাওয়ার চেষ্টা করবে না। একটা পেজ নেবে এবং বাদিক তো মার্জিন কাটা থাকবেই, তোমার ডান দিক থেকে কিন্তু একটা ফোল্ড করে নেবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে কিন্তু লেখাটা হবে, দেখতেও ভালো লাগবে এবং লেখাটা সুন্দর হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো ফরম্যাটটা বলে দিচ্ছি কিভাবে লিখবে একবার। টু এখানে লিখবে, তারপরে দ্য এডিটর লিখবে, তারপরে সংবাদপত্রের নাম লিখবে, নিউজ পেপারের। আমি এখানে দ্য টেলিগ্রাফ লিখেছি, তোমরা এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়াও লিখতে পারো। তারপর অ্যাড্রেসটা দেবে কলকাতা 700007। এটা হচ্ছে ওই যে সংবাদপত্র, সেই সংবাদপত্রেরই কিন্তু যেখানে থেকে পাবলিকেশন হয় আর কি, সেই জায়গাটার অ্যাড্রেস দেবে, ঠিক আছে? তারপর এখানে একটা সাবজেক্ট লিখবে এইভাবে মিডিল পোর্শনে এসে। সাবজেক্টটা আমি আজকে লিখেছি কনসার্ন ওভার ইনস্যানিটারি কন্ডিশনস ইন আওয়ার লোকালিটি। তারপর শুরু করেছি ডিয়ার স্যার অথবা ম্যাডাম দিয়ে /ম্যাডাম দিয়ে, ঠিক আছে? দেখো কীভাবে শুরু করেছি। আই অ্যাম রাইটিং টু ড্র অ্যাটেনশন টু দ্য ডিপ্লোরেবল স্যানিটারি কন্ডিশনস ইন ইওর লোকালিটিস নেম, মানে এই দেখো ব্র্যাকেটে রেখেছি এটা, এখানে হচ্ছে ইওর লোকালিটিস নেম, মানে তোমার যে সমস্ত তোমার নিজের এলাকার নাম কিন্তু এখানে লিখবে, ঠিক আছে? তারপর দেখো piles of garbage are left unattended, drains overflow with stagnant water, and the foul stench is unbearable. These conditions not only make the area unlivable but also pose severe health risks, leading to frequent outbreaks of diseases like dengue and কলেরা। আমি কিন্তু একবার তোমাদের রিডিং পড়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখান থেকে কি করবে, স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় লিখে নেবে, সেখান থেকে কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে? আমি রিডিংটা তোমাদের পড়ে দিচ্ছি। চলো তার পরের প্যারায় কি লিখেছি দেখো। পরের প্যারায় আমি লিখেছি, পরের প্যারাতে লিখেছি ডেসপাইট রিপিটেড কমপ্লেন্টস টু দ্য মিউনিসিপ্যাল অথরিটিজ নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। It is essential to organize regular waste collection, clear blocked drains, and ensure proper sanitation measures to safeguard public health. I urge you to highlight these pressing issues in your esteemed daily and prompt the authorities to take immediate অ্যাকশন, ঠিক আছে? তারপর দেখো ডান পাশে এসে নিচে এখানে লিখেছি ইয়োর্স ফেথফুলি। তোমরা এখানে নিজের নাম লিখবে এই ইয়োর নেমের এখানটাতে, প্রথমে লিখবে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, তারপর এখানে লিখবে নিজের নাম, বা পাশে লিখবে তোমার নিজের ঠিকানা, ঠিক আছে? এবং ডেটটা দেখতে পাচ্ছ, এখানে নিজের অ্যাড্রেসটা লিখবে এবং ডেটটা লিখবে। এই ডেটটা আমি February 11 দিয়েছি। তোমরা হচ্ছে যেদিন তোমাদের এক্সাম হবে সেই দিনের ডেটটা কিন্তু তোমরা এখানে দেবে, ঠিক আছে? তাহলে স্ক্রিনশটটা এখান থেকেও নিয়ে নিতে পারো। তো তোমাদের জন্য একবার আমি এটা রিডিং পড়ে দিলাম, ঠিক আছে? তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা খাতাতে লিখে নেবে, তারপর মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।